আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে জুম্মার দিন আপনাদের সাথে কিছু কথা বলবো। এই কথাগুলো শুনলে আপনাদের হয়তো একটু ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। তবে তাদেরই ভালো লাগবে যারা মুসলমান, তাদের মধ্যে একটু ইমানিত্ব আছে, তাদের একটু ভালো লাগবে। আর যাদের মধ্যে ইমান নাই, তারা বেঈমান, যারা মুনাফিক, তাদের ভালো লাগবে না। দর্শক শ্রোতা, আপনাদেরকে বলবো, আমরা সর্বপ্রথম আমরা মুসলমান হয়ে দুনিয়ায় কি করতেছি? আমাদেরকে একদিন মরতে হবে, এই কথাটা আমরা সকলে ভুলে গিয়েছি। আর মরার কথা ভুলে যাওয়ার পরে আমরা আল্লাহ তাআলাকে একেবারে ভুলে গিয়েছি। অথচ একদিন আল্লাহ তাআলার কাছে আমাদের সকলকে চলেই যেতে হবে। আমাদের একদিন মরণ হবে, আমরা একদিন কবরে যাব, আমরা একদিন হাসর মিজান এবং জাহান্নামে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন। আর আমরা যদি জানতাম, বুঝতাম যে আসলে জাহান্নামের পরিস্থিতিটা কেমন হবে, একদিন আমাদেরকে মরতেই হবে, এটা যদি আমরা সবসময় একটু ভাবতাম, চিন্তা ভাবনা করতাম, তাহলে কখনোই আমরা দুনিয়ার লোভ লালসায়, ক্ষমতা, এগুলো নিয়ে কখনোই পড়ে থাকতাম না। আসলে আপনাদেরকে আজকে আমি জুম্মার দিনে একটা বিষয় নিয়ে বলবো। সে বিষয়টি হচ্ছে জাহান্নাম। জাহান্নামে কেমন থাকবে মানুষ, আর জাহান্নাম কি হবে, কত ভয়ানক হবে। দর্শক শ্রোতা, এই ভিডিওর মধ্যে আপনারা কিছুটা বর্ণনা পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আল্লাহ তাআলা বলতেছেন যে জাহান্নামে তোমাদেরকে নিব। কাদেরকে নেবে? জাহান্নামে জিন এবং ইনসানদেরকে আল্লাহ তাআলা নেবেন। এবং এই জাহান্নামে যারা পাপী হবে তাদের শাস্তি কেমন হবে সেই সম্পর্কে আজকে আমি একটা কথা বলবো। প্রথমত, আমরা দুনিয়ার জিন্দেগিতে মরে যাই, অর্থাৎ মৃত্যুবরণ হয়, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা আমাদের মৃত্যু দেবেন না। অর্থাৎ জাহান্নামে যারা যাবে, জান্নাতে যারা যাবে, তাদের মৃত্যু হবে না। তারা কেমন যেন হায়াত সব সময় তাদের থাকবে। জাহান্নামে যখন মানুষ যাবে, যাওয়ার পরে তাদের যে জীবনটা আছে, এই জীবনটা জাহান্নাম ফেরেশতাদের দ্বারা এরকম শাস্তি পাওয়ার পরে আবার পুনরায় জীবন গঠিত হয়ে যাবে। আপনাকে একটা পাথর করে রাখা হবে, মাথা বিচূর্ণ করা হবে, জাহান্নামে নদীর মধ্যে আপনাকে ফেলে দেওয়া হবে, জাহান্নামের আগুনের মধ্যে আপনাকে ফেলে দেওয়া হবে, কিন্তু আপনি কখনোই মরবেন না। তাহলে বুঝতে পারতেছেন কি ভয়ানক অবস্থাটা হবে। আর জাহান্নামে কি কি শাস্তি দেওয়া হবে? জাহান্নামে দেখেন, আপনাকে এরকম ঝাক্কুম ফল খাওয়ানো হবে, আর পুষ, রক্ত, পানি, আর অপমানিত, অপদস্থিত শাস্তি, কঠোরতার থেকে চেয়েও বেশি এমন কিছু আল্লাহ তাআলা দিবেন এই জাহান্নামীদেরকে, যা কখনোই তারা ধারণাও করেনি। তাই জাহান্নাম খুব কঠিন হবে, এমন ভয়ানক হবে। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন। দর্শক শ্রোতা, আসলে আমরা মুসলমান হয়ে যদি আল্লাহ তাআলাকে ভুলে যাই, তাহলে পরকালের কথা আর আখিরাতের কথা কিভাবে মনে থাকবে? পরকাল নিয়ে একটু ভাবেন, চিন্তা করেন, সব কাজকর্ম করেন, মাঝে মধ্যে পরকাল নিয়ে একটু চিন্তা করেন। আর একটা বিষয়, যারা জান্নাতি মানুষ হবে তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? ঠিক তেমনই জান্নাতে যারা হবে তারা কখনোই মরবে না। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার যে নাজ নিয়ামত আছে, তারা অসংখ্য এরকম খেতে থাকবে, স্বাদ আস্বাদ করতে থাকবে। জান্নাতের মধ্যে মানুষ একেবারে যুবক হবে না, একেবারে বৃদ্ধ হবে না, এমন একটা বয়সে যাবে যে তারা ভালোভাবে চলতো দুনিয়ার বুকে। আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দীর্ঘ দিয়ে দেবেন, কখনোই তারা মরবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষদেরকে এগুলো রেখে দিয়েছেন। আসলে আমরা বুঝি না, তা আমরা দুনিয়ার বুকে যা কিছু করি না কেন, জান্নাত এবং জাহান্নাম একটু ভাবি। ভাই, যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। হয়তো কিছু কথা আমি বলেছি, এই কথার মধ্যে হয়তো কিছু বুঝতে পারবেন যে আসলে দুনিয়ার মধ্যে আমরা পড়ে আছি, কিন্তু আখিরাতে কখনোই চিন্তা করি না। এটা আমাদের দুর্ভাগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন ভাই। যারা আখিরাত নিয়ে চিন্তা করে, আল্লাহ তাআলা তাদের দুনিয়া মর্যাদাশীল করেন। অনেকে আছেন যে আপনারা বাড়ির পরিবারের সকলেই আল্লাহ তাআলার প্রতি ভক্ত করে নামাজি আছে, দিনদার আছে। আর যারা নামাজ কালাম পড়ে না, দিনদারিত্ব নয়, তাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথে আসার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, ভিডিওটি বানালাম হচ্ছে জুম্মার দিনের জন্য, এই জন্য জুম্মার ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন, পেজটি ফলো করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।